আড়ালিয়া শান্তিপাড়া মর্চমুনি এলাকায় মাছ ব্যবসায়ী প্রীতম বৈদ্যকে দোকান থেকে ফোন করে ডেকে এনে ছুরি দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ করেছে রামু দেবনাথের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শান্তিপাড়া উন্নয়ন সংঘ ক্লাবের সামনে। অভিযোগ, ফোন করে ডেকে আনার পর প্রীতমের উপর ছুরি নিয়ে হামলা চালানো হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন প্রীতম বৈদ্যের মা। মুখ্যমন্ত্রীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির আবেদন জানান তিনি। তবে কি কারণে এই হামলা এবং ঘটনার নেপথ্যে আর কেউ রয়েছে কিনা তা তদন্তের পরেই স্পষ্ট হবে। কালকে রামু দেবনাথ আমার থেকে কালকে 2000 টাকা হাওলাত খুঁজছে। হাওলাত খুঁজার পর আমি টাকাটা দিছি না দিকে ও আমার বিশ্রী গালিগালাজ দিয়ে সেটা আমার মা বাপ তুলে ভাষা করে বকছে। তো বকার পরে আমি গেছি ক্লাবে যাবো, আমি পার্টি অফিসে যাবো। এই পার্টি অফিসে আমি গেছি না, কালকে ক্লাবের লোকের আমি জানাইছি সেক্রেটারি। ক্লাবের সেক্রেটারি জানানোর পরে আজকে আমি আমি বাড়িতে আই পড়ছি। বাড়িতে এসে আজকে সকালে আমি দোকানে গেছি পরে তার রামু দেবনাথ আমার ফোন করছে, তুই কই? আমি আমার দোকানে। তুই দোকানের সামনে তোর লোকতা আছে। আমি আইছি, আমি শান্তিপাড়া তাপস তারা দোকানের সামনে, না আড়ালিয়া শান্তিপাড়া সুমন পালের দোকানের সামনে। আবার পরে হে কইতাছে পার্টি অফিসে গেছ? আমি কইছি মিটিং কটার সময় হইব? কইছি মিটিং কটার সময় এটা তো আমি কইতে পারি না। মিটিং এটা তারা তো মিটিং কটার সময় তারা ডাকাইবো। এই কথাটা কোয়ার পরে আচ্ছা ঠিক আছে, পার্টি অফিসে গেছে জুমুন ইটা গিয়ে সেটা চাক্কু একটা বাইর করেছে পকেট থেকে। বাইর করার পরে আমার গায়ে দিতে আসলো ফেডে। আমি এমনি ঘুরে গেছি পরে আমার হাতটার ভিতরে লাগছে। হাতের ভিতরে লেগে আছে, এদিকে লাগিয়ে এদিকে আমার চাকুটা বাইরে গেছে গা। মানে এটা শিলি লাগছে, হাতটা শিলি লাগছে উপর দিকে। কিন্তু ওখানে আরেকজনের বাড়ির ভিতরে আমি দৌড়াই গিয়ে যান বাঁচানোর লেগে দৌড়াই গেছি।